রাজ্যের রাজনৈতিক রং বদলেছে, মসনদে বসেছে নতুন সরকার, কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্নচিহ্ন এখনো রয়ে গিয়েছে। আসলেই কি কিছু বদলেছে, নাকি শুধু চোরের মায়ের নামটাই বদলে গেল? ক্ষমতার অলিন্দে থাকা দলগুলোর স্লোগান যতই চটকদার হোক না কেন, মাটির তলায় অন্ধকার কারবার যে একটুও থামেনি, তার জলজ্যান্ত প্রমাণ মিলল বীরভূমের মাটিতে। রবিবার 19শে জুলাই গভীর রাতে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানার সুরিচুয়া গ্রামের কাছে এক বিশাল পুলিশি অভিযানে আটক করা হলো বালি বোঝাই 16টা লরি। আর এই একটা ঘটনাই রাজ্যের বর্তমান শাসক দলকে এক চরম অস্বস্তিকর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে হওয়া এই অভিযানে শুধু যে লরিগুলো আটক হয়েছে তা নয়, গ্রেফতার করা হয়েছে লরির চালকদেরও। অভিযোগ অত্যন্ত গুরুতর। কোনো বৈধ কাগজপত্র ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে এবং লরির ক্ষমতার অতিরিক্ত বালি বোঝাই করে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকছিল এই লরিগুলো। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যে সীমানা পেরিয়ে বালি পাচারের এক মস্ত বড় র্যাকেট সক্রিয় হয়ে উঠেছে। সেই মতোই ফাঁদ পেতেছিল পুলিশ। কিন্তু এই লরি আটক হবার পর যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে, তা এখন বীরভূম ছাড়িয়ে গোটা রাজ্যের সদর দপ্তরে কাঁপন ধরাচ্ছে। কি বলছেন লরির খালাসি অনিল হাই, শুনব। কখন ধরেছে গাড়িগুলো? ওই রাত্রে 2-3 গাড়ি কাগজ নাই নাকি? না গাড়ির কাগজ ওকে। তাহলে কেন ধরলো? ও মাত্র 200 কেজি মাল মানে বেশি সেই জন্য আসছিল কোথা থেকে এটা? জম্মুই বিহার। কোন জায়গায় যেত? এই মালিকে অর্ডার দিত রামপুরহাট এদিকে ধারে পাশে মানে মাল খালি আনলোড হতো। কোন জায়গায় ধরেছে? जगह बॉर्डर है लगभग 10 किलोमीटर 7-8 किलोमीटर आगे मैंने বর্ডার পেরোনোর পর? हाँ বেঙ্গল বর্ডার পেরোনোর পর। हाँ बंगाल बॉर्डर। ফিরে যাওয়া যাক অতীতের কিছু চেনা সমীকরণে। যখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তখন বিরোধীদের, বিশেষ করে বিজেপির প্রধান স্লোগানই ছিল কয়লা চোর, বালি চোর, তৃণমূলের সবাই চোর। পাথর কেলেঙ্কারি থেকে শুরু করে বালির কারোবাজারি, সব কিছু নিয়েই তৎকালীন বিরোধী দল সরব হয়েছিল। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে, তৃণমূল আর ক্ষমতায় নেই, মসনদে এখন বিজেপি সরকার। কিন্তু তারপরও কিভাবে ভিন রাজ্য থেকে দেদার অবৈধ বালি পাচার হচ্ছে রাজ্যে, ঠিক এই প্রশ্নটাই এখন ছুড়ে দিচ্ছে বর্তমান সরকারের বিরোধীরা। বিরোধীদের তরফ থেকে সুর চড়িয়ে বলা হচ্ছে, তৃণমূলের জামালায় যারা চোর চোর বলে চিৎকার করতো, আজ তারা নিজেরা ক্ষমতায় এসে কি করছে। যদি সত্যিই স্বচ্ছ প্রশাসন চলতো, তবে ঝাড়খণ্ড থেকে 16টা ওভারলোডেড লরি সীমানা পার করে এ রাজ্যে ঢোকার সাহস পায় কি করে? তবে কি ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বালি মাফিয়ারা নতুন কর্তাদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে? ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কোন কোন রাঘব বোয়াল নেতার পকেটে যাচ্ছে এই অবৈধ বালির কাটমানি, তা নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল। কি বলছেন কংগ্রেস নেতা শাহজাদা হোসেন কিনু, শুনবো। দেখুন, আমরা তো এতদিন জানতাম যে বিগত সরকার ছিল বালি পাচার, পাথর পাচার সরকার ছিল, চোরের সরকার ছিল। এখন সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এই পাচার বন্ধ হয়নি। এটা আজকে প্রমাণিত যে এই পাচার কোনো বন্ধ হয়নি, পাচার চলছেই। তৃণমূল সরকার চলে গেল, বিজেপি সরকার এলো, এই নতুন সরকার আইনের শাসন বলছে চলছে। তাহলে কি রকম আইনের শাসন চলছে যেখানে এখনো এই বালি পাচার হচ্ছে? তাহলে কি সরকারের পরিবর্তন হলেও মাফিয়াদের কোনো পরিবর্তন হয়নি? এই যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু যারা কালকে তৃণমূল ছিল আজকে তারা বিজেপি। আজকে গতকাল আগে যারা তৃণমূলের হয়ে সুবিধা ভোগ করেছে, সেই ব্যক্তিগুলো আজকে বিজেপির নাম লিখিয়ে তারা সেই সুবিধা ভোগ করছে বলেই আজকে এই পাচার এখনো পর্যন্ত চলছে, পাচার বন্ধ হয়নি একেবারে। না হলে কি কাজ হয়? না হলে কি কাজ হয়? বিজেপির সঙ্গে যোগ সাজস না থাকলে কি পাচার হবে কি করে? ক্ষমতায় তো বিজেপি সরকার আছে, আর তো তৃণমূল সরকার নেই যে আমরা তৃণমূলকে বলতে পারবো। এতদিন তো আমরা বলে এসেছি যে তৃণমূল বালি পাচারের সরকার, চোরের দল। সেই তৃণমূল সরকার তো নেই, এখন তো বিজেপি সরকার, আইনের শাসন চলছে। তাহলে এই আইনের শাসনকালে কিভাবে পাচার হচ্ছে? এইটা প্রমাণ হয় যে সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু মাফিয়াদের কাজ, মাফিয়ারা বালি মাফিয়াদের কাজ বালি মাফিয়া করছে। এতে বিজেপির যোগসূত্র আছে, বিজেপির মদত না হলে
এই বালি পাচার হবে কি করে? সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু যারাই গত দিনে তৃণমূলে ছিল সেই ব্যক্তিগুলো আজকে বিজেপিতে এসে বিজেপিতে নাম লিখে সে সুবিধা ভোগ করছে। এই বালি পাচার যেটা ধরা পড়েছে, পুলিশ আধিকারিক যে বালি ধরেছে, এটাই প্রমাণ হয়। এই পুরো সিন্ডিকেট রাজের নেপথ্যে রয়েছে এক গভীর অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতা। যখনই কোনো একটা নতুন দল ক্ষমতায় আসে, সাধারণ মানুষ আশা করে যে কাটমানি কালচার বা মাফিয়ারাজ বন্ধ হবে, কিন্তু বাস্তবে দেখা যায় নিচের স্তরের দালাল আর মাফিয়ারা খুব দ্রুত নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়। একেই বলে সিস্টেম। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বীরভূম জেলায় বালি, পাথর, কয়লা এই তিন প্রসঙ্গে রাজনৈতিক মহল বারবার শোরগোল হয়েছে এবং বারবার কিন্তু কটাক্ষ আক্রমণের রাজনীতি দেখা গিয়েছে। তৎকালীন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসক দল জোড়াফুল শিবির, তাকে কটাক্ষ করা হতো। বর্তমানে যারা শাসকে রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বারবারই বালিচোর, পাথরচোর, কয়লাচোর বলেই কটাক্ষ করতেন। রীতিমতো আমরা দেখেছি যে বীরভূম জেলায় যে মৌরেশ্বর এলাকা রয়েছে, সেই এলাকায় দাবাং মোড়ে কৃষিমন্ত্রী একেবারে সকালবেলায় প্রাতঃভ্রমণে পেরিয়ে তিনি কিন্তু 11 নম্বর জাতীয় সড়ক থেকে যে বালি বোঝাইয়ের ট্রাক, লরি, ডাম্পার আটক করেন। তাদের সাথে কথা বলে জানতে চান যে তাদের এই যে বালির, সেই বালির বৈধ নথি কী রয়েছে, তারা কেন ওভারলোড নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে করতেই এবার কৃষিমন্ত্রীর ভূমিকা দেখার পর কিন্তু নড়েচড়ে পড়েছে বাংলার পুলিশ। দেখা গেল বাংলার পুলিশ রামপুরহাট যে সুরচিয়া এলাকা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্ত, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড থেকে প্রায় 16টি ট্রাক ও লরি যেটি দেখা যাচ্ছে যে সুরচিয়া এলাকার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছিল। সেই সময় রামপুরহাট থানার পুলিশ রীতিমতোই সেখানে গিয়ে তারা কিন্তু একেবারে ধরপাকড় চালায় এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে কিন্তু যে বৈধ কাগজ, সেই বৈধ কাগজ না থাকার কারণেই তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই যে তারা কেন ওভারলোড নিয়ে যাচ্ছে, তাদের বালির জন্য যে কী নথি রয়েছে সেই সমস্ত জিজ্ঞাসাবাদ করে এবং নথি না সব পেতেই তাদের চালকদের কিন্তু আটক করে। তবে এবার দেখা যাচ্ছে বর্তমানে শাসক দলের বিরুদ্ধে মন্তব্য করা করছে, সেটি হচ্ছে জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেস তারা বলছেন যে একটা সময় দেখা যেত যে ভারতীয় জনতা পার্টি তারা অভিযোগ করত, তারা কটাক্ষ আক্রমণ করত তৃণমূল দলকে, তৎকালীন শাসক দলকে, যে তারা বালিচোর, কয়লাচোর, পাথরচোর। তাহলে বর্তমানে এ রাজ্যে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতা আসছে, তাহলে আবারও এ রাজ্যে কি করে বালি পাচারের সাথে যুক্ত রয়েছে, তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টির নেতারা জড়িত রয়েছে? এই ধরনের সওয়াল জবাব কিন্তু কটাক্ষ আক্রমণ করছে জাতীয় কংগ্রেস। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা বলেছে যে পুলিশ প্রথম এই সরকারের বয়স শুধুমাত্র কয়েকটা মাস হয়েছে, এই সরকার এখনো পর্যন্ত ঠিকভাবে চলতে শেখেনি। কংগ্রেসের তরফ থেকে এই ধরনের ভুয়ো মিথ্যাহীন অভিযোগ তারা মানতে নারাজ। একই সাথে সাথে তারা বলছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা বলছে যে মুহূর্তের মধ্যেই কিন্তু এই যে বালি, অবৈধ বালি যখন পশ্চিমবঙ্গে ঢুকছিল, সেই বালি কিন্তু পুলিশ আটক করেছে। তো রীতিমতোই এই ধরনের সওয়াল জবাব একের ওপরকে কটাক্ষ আক্রমণ করছে। তবে যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য কি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরও বাড়তে থাকছে, এই প্রশ্নই কিন্তু ঘোরপাক খাচ্ছে। তাহলে কি বালি মাফিয়ারা তৃণমূলকে ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের তোলা দিচ্ছে? এটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।